2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পিছনে কে বা কারা ছিল, এই প্রসঙ্গে বিভিন্ন সময় নানা আলোচনা উঠে এসেছে। কেউ বলেন মার্কিন ডিপ স্টেট, যেটা ছাত্রনেতারা এখনো নিজেরাই স্বীকার করে নিয়েছেন। আবার কেউ বলেন দেশি বিদেশি শক্তি মিলিয়ে এই পরিকল্পনা, আন্দোলন এবং পরবর্তীকালে সরকার হটানোর পরিস্থিতি। তবে এই আলোচনা উঠে এসেছে যে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে জড়িত ছিল কিনা। এবার কিছু গণমাধ্যম এটা বলার চেষ্টা করছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু আধিকারিক রয়েছে, যার মধ্যে প্রধান ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি নেপথ্যে ষড়যন্ত্র করেছিলেন বলে দাবি। ঠিক কি হয়েছিল 2024 সালের গণ অভ্যুত্থানের সময়? 2024 সালে 4 আগস্ট টেলিকনফারেন্সের সময় শেখ হাসিনা ভাগ্য নিশ্চিত হয়েছিল, এমনটাই এখন সামনে আসছে। এমনকি সেনাবাহিনী শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছিল তারা আর ছাত্র জনতার ওপর গুলি চালাবে না। এই সিদ্ধান্ত তৎকালীন সরকারকে বেকায়দায় ফেলেছিল, সেটার বলার অপেক্ষা রাখে না। 4 আগস্ট রাতে সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর দফায় দফায় বৈঠক হয়েছে। এমনকি বাহিনীর অভ্যন্তরে টেলিকনফারেন্সের সিদ্ধান্তগুলি বদলে যায়। তবে এখানে বেশ কিছু বিতর্কও রয়েছে, যেমন সেনাপ্রধান এক্ষেত্রে বড় ভূমিকা নাকি পালন করেছিলেন। যেমন 4 আগস্ট নাকি সেনাপ্রধান খবর পেয়েছিলেন উন্মুক্ত জনতা পরের দিন গণভবন অ্যাটাক করতে পারে, সেক্ষেত্রে নিরাপত্তা বলয়, সুরক্ষা জোরদার করতে হবে। কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান সেটা করেননি। শুধু তাই নয়, 3 বাহিনীর প্রধানদেরও নাকি তিনি এই খবর দেননি। একটি আন্দোলন ঠেকানোর জন্য বাহিনী যেমন কাজ করে থাকে, ঠিক সেরকমই কাজ করেছিল সেনাবাহিনী। এছাড়াও যখন 5ই আগস্ট উন্মুক্ত জনতা গণভবনের উদ্দেশ্যে রওনা দেয়, তখন সেনাবাহিনী প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়ে। সেনাপ্রধানের কাছে এই বিষয়ে খবর এলেও তিনি জানান যেন জনতা এয়ারপোর্টে না ঢুকতে পারে, সেই দিকে সচেতন থাকতে। কিন্তু গণভবনের দিকে যাওয়া থেকে বিরত থাকতে কোনোভাবে তিনি নির্দেশ দেননি। তার কিছুক্ষণের মধ্যেই শেখ হাসিনাকে বুঝিয়ে তার প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে বলে বুঝিয়ে পদত্যাগ করিয়ে দেশ ছাড়ার পরামর্শ দেন এই জেনারেল ওয়াকারুজ্জামান। তবে এটি একটি দিক। অন্যদিকে কেউ কেউ বলেন জেনারেল ওয়াকার নাকি পরিস্থিতি বুঝতে পেরে এবং কিছু মাধ্যম থেকে খবর পেয়ে শেখ হাসিনাকে সাবধান করেছিলেন। 4 আগস্ট নাকি তিনি শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেছেন পুলিশ, সেনাবাহিনী এটাকে কড়াভাবে দমন করুক, কিন্তু গুলি চালিয়ে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা দেওয়া থেকে বিরত থাকতে হবে। কিন্তু হাসিনা নাকি নির্দেশ দিয়েছিলেন যে করেই হোক এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে বাহিনী ও পুলিশকে, প্রয়োজনে গুলি চালাতে হবে। এছাড়াও যখন আগস্টের প্রথম দিন থেকে পরিস্থিতি তীব্র হয়, ছাত্ররা আন্দোলনের ঝাঁজ বাড়ায়, তখনও শেখ হাসিনা এই আন্দোলনকে হালকাভাবে নিয়েছিলেন। অর্থাৎ কোথাও গিয়ে সেনাপ্রধানকে কাঠগড়ায় তোলা হচ্ছে। আবার কেউ কেউ শেখ হাসিনা গোয়েন্দা বিভাগের ব্যর্থতার কথা বলছেন। আবার কেউ বলছেন গোয়েন্দা বিভাগ খবর দিলেও হাসিনা শোনেনি। আবার কেউ বলছেন সেনাপ্রধান, আন্দোলনকারী ও শেখ হাসিনা উভয়ের কাছে ভালো সাজার জন্য আধা সত্য কথা বলেছেন হাসিনাকে। আর মার্কিন ডিপ স্টেটের পরিকল্পনায় যে সবটা হয়েছে এখন সেটা পরিষ্কার। তবে দেশীয় শক্তি যে কাজ করেছিল সরকার পতনে, সেটা অস্বীকার করার নয়। ফলে সব মিলিয়ে সেনাবাহিনী যে একটি বড় ভূমিকা রেখেছিল আওয়ামী লীগ পতনে, সেটা বলাই বাহুল্য। এখন দেখার এই বিষয়ে শেষমেশ কোন বিষয়টি উঠে আসে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।